কি বলছে সিপিএম এর ভদ্রলোক যখন বলেছিলেন তখন ঠিক কটা বাজে মনিদা নিষ্পাপ প্রশ্ন মানে লোকটার বয়স 80 বছর লোকটা মাস্টার ছিলেন না আমি সেটা বড় কথা না সেই বাড়ি হচ্ছে গঙ্গারাম তিনি বলছেন যিনি শুনছেন সবাই তো একটা সময় সেই ব্যক্তি মানুষকে শুন যেটা বলার সেটা হচ্ছে যে এই যে যত মাটি তত টাকা জয় বিষ্ণু মাতা এসব তো শুনেইছি আমরা শুনেই চলেছি আরো শুনবো মোটামুটি 26 না এই শুনতে শুনতে কি এখানে এসে ঠেকেছেন মমতা আপনার কি মনে হয় ওই যে নামতে বলে একটা সিনেমা হয়েছিল না পাবলিক সিরিয়াসলি নেয় না কিন্তু একটা সময় পর বোধহয় পাবলিক সিরিয়াসলি ভাবছে উনি কেন সিরিয়াসলি একটা ধর্মকে নিয়ে এত নন সিরিয়াস কথাবার্তা বলে যায় তার কারণই তো এটা যে সেই দুটো কারণ প্রথম কারণ হচ্ছে উনি পারেন এগুলো বলতে আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই যে ওই একটি ধর্ম বিশেষ ধর্ম যারা কিনা এই ধরনের কথাগুলো শুনলেও কোনো প্রতিবাদ করে না আজকে খেয়াল করে দেখুন যে রামকৃষ্ণ মিশনের শিষ্য ভক্ত ছাত্র সংখ্যা কত আমি নিজেও কিন্তু 1%ও এসে দাঁড়িয়ে বললেন যে মমতা দেবী আপনি এটা ভুল কাজ করছেন বা ঠিক কাজ করছেন মনে মনে গজরাচ্ছেন ভোটের বাক্সে প্রতিফলিত হবে কিন্তু যে লাফিয়ে আসা যারা এই ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন জায়গায় যান টান বেড়াতে টেড়াতে তারাও কি কেউ এসে বললেন যে এরকম আমাদের মহারাজকে এরকম বলা হলো কতটা কি হলো না হলো যারা এই গৌড়ীয় মঠ কিংবা ইসকনের যারা বিভিন্ন সময় থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় চটি পরে রথের দড়ি টানলেও যাদের কোনো কিছু অসুবিধা হয় না যারা কিনা খোলের আওয়াজ বন্ধ করে দিতে বাধ্য হন এই চুপ 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 এখন আজান হবে হ্যাঁ তো সেই সময় সেই চুপ চুপ চুপের যখন আজান হবে হলে আমি কারুর বিরোধিতা করছি না কিন্তু কোনোদিন শুনেছেন যে এই চুপ 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 এখন খোল বাজছে এখন কীর্তন হচ্ছে অষ্টপ্রহর হচ্ছে আজানের মাইকটা খুলে বন্ধ রাখো শুধু খালি গলায় আজান হোক কোথায় লেখা আছে নকিব পুকারিবে ওপরে দাঁড়িয়ে সেখানে যিনি দাঁড়িয়ে আজান দেবেন তিনি ওইখানে দাঁড়িয়ে একটা জায়গা আছে সেখানে মসজিদে সেখানে দাঁড়িয়ে মিনারে দাঁড়িয়ে আজান দেবেন মাইক্রোফোন ইউজ করতেই হবে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই কিন্তু মাইক্রোফোন বন্ধ করার দায় একমাত্র একটি নির্দিষ্ট ধর্মের সর্বংসহ যারা মমতা চটি পরে রথ টানলেও কিছু বলবেন না যারা কোনো কিছু বললেও বলবেন না এবারে বলি এক রাস্তায় হাঁটা লেট বেটার দ্যান নেভার মমতা বন্দ্যোপাধ্যায় একটু দেরিতে হলো সুবুদ্ধির উদয় হয়েছে বলে মনে হতে পারে কিন্তু আমি খুব আস্তে করে একটা প্রশ্ন করব নিবেদিতার বাড়িতে মমতা দেবী কবার রাত কাটিয়েছেন গুজরাট থেকে বহিরাগত মোদিজি এসে তো বেলুড়ে রাত কাটালেন বলুন না এই যে সারদা কন্যা বা সারদা সংঘ কিংবা প্রণব কন্যা সংঘ ইত্যাদি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ছাড়া কবার গিয়েছেন ওনার তো হাজার কাজের মধ্যে উনি অনেক জায়গায় উনি ডেলো পাহাড়ে মিটিং করতে পারেন না ডেলোর মিটিং টিটিং এগুলো তো করতে আমি বলছি না খারাপ আমি একবারও বলছি না অনেক আগে হয়ে গেছে তারপরে তিনটে ভোট চলে গেছে এইসব বলে কিছু হবে না এক মিনিট কিন্তু আপনি দেখান খালি পায়ে একটা ক্লিপ প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায় বেলুর মঠে দুর্গাপুজো হচ্ছে খালি পায়ে হেঁটে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোয় যাচ্ছেন বা খালি পায়ে না উনি ওনার ওই বিশ্ববিখ্যাত হাওয়াই চটি পরে উনি যাচ্ছেন উনি দেখান নেই কিন্তু আপনি অন্তত 2000 ক্লিপ দেখাতে পারবেন মাথায় এরকম ভাবে কান বার করে এরকম করছেন বেশ আমি গুহার থেকে মোদি ইয়ে করতে সেগুলো ঠিক আছে এক মিনিট আমি কোনটা প্রসঙ্গে আসবো আচ্ছা ভাবুন তো মানে আমার যেন কেন মনে হচ্ছে মহারাজ আমি আপনার কাছে আসছি কিন্তু তার আগে আমি আপনাকে এই বক্তব্যটা শুনি মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তিটা কোথায় আমি বোঝবার চেষ্টা করছিলাম নরেন্দ্র মোদী কন্যাকুমারীতে যাবেন ভোট পর্ব মিটে যাওয়ার পর 1 তারিখ বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময় তিনি 6টা নাগাদ বিবেকানন্দ রকে গিয়ে পৌঁছবেন সূর্যাস্তের কাছাকাছি সময় সূর্যাস্ত হতে তো আরও কিছুক্ষণ পরে সময় সূর্যাস্তের নির্দিষ্ট সময় তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় সমস্যা কোথায় আটকাচ্ছে তিনি বলছেন ভোট এলেই 48 ঘন্টা কোথাও গিয়ে বসে ধ্যান করে ভোটে তো করছেন না ভোটের পর ভোট মিটে যাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি হতো না আমি একবার একটু শোনাবো মহারাজ একটু মানুষের শুনুন মানুষ একটু শুনুন আপনি একবার একটু শুনুন মহারাজ আপনি কোথায় দেখুন তো আপত্তির জায়গাটা খুঁজে বার করতে পারেন কিনা বারবার করে উনি বলছেন যে দুঃখ 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 কিসে দুঃখ না আমি বুঝতে পারছি না দুঃখ কিসে হয় মমতার দেখুন তো শুনুন তো
আমি স্বামী অম্বিকানন্দ মহারাজের কাছে আসবো। মহারাজ, আমি বুঝতে পারলাম না ওনার দুঃখটা কিসে হচ্ছে। RSS বিবেকানন্দ রকে নরেন্দ্র মোদী যাচ্ছেন, তাতে কেন ওখানকার বিবেকানন্দ রকের দায়িত্বে যে সাধু সন্তরা আছেন তারা প্রধানমন্ত্রীকে, মানে আমার জন্য শুনে মনে হচ্ছিল কাইন্ড অফ ঢুকতে দিচ্ছেন কেন, কেন ঢোকার অনুমতি দিচ্ছেন। আর আমার তো মনে হয় এবার উনি স্বামীজির বাড়িতে গিয়েও বলতে পারেন যে প্রধানমন্ত্রীকে ফুল দিতে দিলেন কেন, যদিও প্রধানমন্ত্রীর ফুল দেওয়া মানে অর্পণ আর ওনার ফুল ছোড়ার ডিফারেন্সটা লোকে দেখতে পাচ্ছেন ছবিতে আজকেই। দেখুন অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছুই এক পেশে। মমতা দেবী নরেন্দ্র মোদী ধ্যান করতে গেলে পরে ওনার আপত্তি হয়। আমি চ্যালেঞ্জ করে আপনার এই শোতে বলছি, নরেন্দ্র মোদী যদি কোনো মসজিদে যেতেন আর ওনার মতো স্বধর্ম ভ্রষ্টতার কাজ করতেন, যেটা নরেন্দ্র মোদীর ডিকশনারিতে কোনোদিন নেই, যেটা উনি করতে পারবেন না, ঠিক সেই রকমভাবে নরেন্দ্র মোদী যদি আজকে ওনার মতো ইফতার পার্টিতে গিয়ে সারাদিন ভরপেট খাওয়া দাওয়া করে টোরে ইত্যাদি, যেগুলো মানে নিন্দুকেরা যেটা বলে আর কি, তো সেই রকমভাবে যদি নরেন্দ্র মোদী ইফতার পার্টিতে গিয়ে এই কথা বলতেন, মাথায় মুসলিম সমাজের অনুকরণ করে, যেমন ওনার দলের যারা নেতারা রয়েছেন যারা মুসলমান ধর্মাবলম্বী নন, কিন্তু ওনার সঙ্গে সঙ্গে ওনার আদরের ভাইয়েরা, দামাল ভাইয়েরা যারা গিয়ে ওখানে নামাজ টামাজ পড়েন আর কি, অনেকেই আছে। যেমন পূর্ব বর্ধমানের একজন নেতা আছেন স্বপন দেবনাথ, আমি নাম করে বলছি আপনার চ্যানেলে, যিনি নাদনঘাটে প্রকাশ্য জনসভার মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি মরলে যেন আমাকে কবর দেওয়া হয়। আমি জানি না ওনারা কাদেরকে খুশি করার জন্য এগুলো করেন। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামীজির কন্যাকুমারীর সেই রক, যে রকটা ভারতবর্ষের শেষ ভূখণ্ডে, যে রকে বসে স্বামী বিবেকানন্দ আত্মস্থ হয়েছিলেন, সমগ্র ভারতবর্ষের যে ভারত মাতৃকার যে পূর্ণ অখণ্ড সত্তা, তার মধ্যে নিজেকে একীভূত করতে পেরেছিলেন, যেখানে বসে তিনি তার বিশ্ববিখ্যাত শিকাগো যাওয়ার যে সংকল্প এবং সনাতন ধর্মকে বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে প্রতিজ্ঞা, সেই সংকল্প নিয়েছিলেন, সেখানে নরেন্দ্র মোদী যাচ্ছেন কেন? মমতা দেবীর মতো নগ্ন অনুকরণ কেউ করতে পারবে না। আর নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো তুলনা হয় না অনির্বাণ। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনার এই শোতে বসে বলতে বাধ্য হচ্ছি। এই কারণেই বলছি, দেখুন ছোট্ট ঘটনা, খুব সামান্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন, আমি ছোট্ট ঘটনা বলছি। রাজন্না হালদার, তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি তমলুকে গিয়ে একটা নির্বাচনী জনসভায়, পথসভা, জনসভা, হোয়াট এভার ইট মেবি, সেখানে দাঁড়িয়ে বললেন দেবাংশু ভট্টাচার্য সম্পর্কে যে দেবাংশু নাকি রামের অংশ, দেবাংশু নাকি দেবতাদের অংশ, তারপরেই বললেন দেবাংশু আল্লাহর অংশ, মানে আল্লাংশু আর কি। যাই হোক, সেটা বলার 48 ঘন্টার মধ্যে রাজন্না দেবীকে তার মন্তব্য প্রত্যাহার করতে হয়েছে। কেন? কারণ রাজন্না দেবীর বিরুদ্ধে তার দলের মধ্যে যে দুধেল গাইদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে, তাদের প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভ, তাদের ভোট বাক্স নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। তো তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রধান এবং মুখ্য যে বিষয়, সেটা হচ্ছে তার কথা অনুযায়ী তার দুধেল গাই, তাদের অনুকরণ করো, তাদের অনুসরণ করো, তাদের তোষণ করো, তাদের জন্য সব কিছু করো। দরকার হলে কালীঘাটের নকুলেশ্বর তলায় গিয়ে নিজের হাত ধোয়া জলটা শিবলিঙ্গের ওপরে দাও, আপনি ভিডিও ক্লিপিংস দেখাতে পারেন, আমি চ্যালেঞ্জ করছি। হাতে গঙ্গা জল নিয়ে হাত ধোয়া জলটা শিবের মাথায় দিচ্ছে। আচ্ছা, আপনারা যখন এইভাবে কথা বলেন, তার মানে তৃণমূলের বিরুদ্ধে প্রচন্ড স্টাডি করে এসছেন। আপনি সারাদিনে পূজা আর্চা করেন কিনা আমার জানার কথা নেই, কারণ এত বড় স্টাডি আপনি রাজন্য থেকে, স্বপন দেবনাথ থেকে চলে এলেন। আপনি তৃণমূলকে আক্রমণ করছেন, আপনার রাইট আছে আক্রমণ করার, যদি সেটা লজিক্যালি হয়। তাহলে আপনারা যদি আক্রমণ করেন তৃণমূলকে, তৃণমূল যদি সাধুদিকে আক্রমণ করে, আপনারা কেন প্রতিবাদ করেন বলুন? মনিদা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনার দলের নির্মল মাঝি যখন সারদা মায়ের সঙ্গে তুলনা করলেন, আপনারা প্রতিবাদ করেছিলেন। আপনার সায়নী ঘোষ যখন শিবলিঙ্গে জন্ম নিরোধক করেছিল, আপনি প্রতিবাদ করেছিলেন। আমরা প্রতিবাদ করলাম, আমরা সাম্প্রদায়িক। ঠিক আছে, বলতে পারেন, বলতে পারেন, বলতে পারেন, আমি গর্বিত সাম্প্রদায়িক। আপনার অধিকার আছে পলিটিক্স করার, না না, পলিটিক্সের বিষয় না, সহজ কথাটা বলছি, পলিটিক্যাল সহজ কথা। আপনি সত্যিটা স্বীকার করুন। আচ্ছা, সত্যিটা স্বীকার করুন।